সুন্দর আপ ট্রেন্ডের একটা স্টক নিয়ে আজকে এসেছি, সেটা হচ্ছে মানাপ্পুরম ফিনান্স লিমিটেড। স্টকের চার্টটা দেখলেই বুঝতে পারবে যে বিউটিফুল একটা প্যাটার্ন কিন্তু বানিয়েছে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছি যে একদম হায়ার হাই বানাতে বানাতে যাচ্ছে। আমরা ট্রেন্ড লাইন ড্র করব। ট্রেন্ড লাইন ড্র করতে গেলে আমাদের যেখানে যেতে হবে সেটা হচ্ছে ট্রেন্ড লাইনস। এই যে ট্রেন্ড লাইনে এলাম, এবার নিয়ে এরপর থেকে নিচে, যখন ট্রেন্ড লাইন আপ ট্রেন্ডে থাকবে তখন নিচের থেকে ওপরের দিকে ড্র করতে হয়, ঠিক আছে না? তো নিচের থেকে ওপরের দিকে ড্র করলাম। এই যে ট্রেন্ড লাইনটাকে সাপোর্ট নিয়ে নিয়ে কিন্তু বারবার উঠছে, দেখতে পাচ্ছ না? এটা উইকলি চার্টে রয়েছে। উইকলি টাইম ফ্রেমে যখন আমরা দেখতে পাই যে এটা সত্যি একটা আপ ট্রেন্ডে রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এর রিলায়েবিলিটি অনেকটা বেশি হয়ে যায়। আমরা বুঝতে পারি যে সত্যিই এটা একটা আপ মুভ দেওয়ার মতো পটেনশিয়াল রাখছে স্টকটা। মানাপ্পুরম ফিনান্সের চার্টে আমরা রয়েছি, আবারও বললাম। তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে ওপরের দিকে উঠছে, উঠে নিয়ে আগামী দিনে কি রকমই উঠবে, নাকি সাইডওয়েজ যাবে, নাকি নেমে যেতে পারে, তো কি কি সিনারিও হতে পারে সেটা নিয়ে ডিটেল আলোচনা করব। ওপরের দিকে যে লাইনটা আমরা টানলাম না, এটাকে আর একটু মডিফাই করা যেতে পারে। কীভাবে দেখবে? এই যে লাইনটা আমরা ড্র করেছি, এখান থেকে এটাকে শিফট করলাম। এখন যে প্রাইমারি ট্রেন্ডটা চলছে না, বা একদম রিসেন্ট ট্রেন্ডটাকে আমরা একটু মডিফাই করব, বা রিসেন্ট যে ট্রেন্ডটা চলছে একদম সেইটাকে কিন্তু আমরা অ্যানালাইজ করব। দেখতে পাচ্ছি যে রিসেন্ট একটা যে আপ মুভ চলছে, এই যে আমি লাইনটা টেনেছি, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে? 45 তো যাচ্ছে না, 40 অ্যারাউন্ড 40। আচ্ছা চলো মেপেই নিই। হ্যাঁ, নিচে একটা লাইনটা নিই, হরাইজেন্টাল লাইন। এইটাকে বেস মোটামুটি ধরা যায় যে হ্যাঁ, এইটা একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে উইকলি চার্টে। তো দেখতে পাচ্ছি মোটামুটি 34-35 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা কিন্তু ওঠার চেষ্টা করছে। যখন কোনো স্টক 34 বা 30 অ্যারাউন্ড মানে 40-র নিচে অ্যাঙ্গেলে ওঠার চেষ্টা, মানে ট্রেন্ড লাইন বানায় বা ওঠে, সেক্ষেত্রে কিন্তু এর রিলায়েবিলিটি অনেকটা বেশি হয়ে যায়। তো দেখতে পাচ্ছি যে এই মানাপ্পুরম ফিনান্সের চার্ট কিন্তু সুন্দর আপ ট্রেন্ডে রয়েছে, এবং হ্যাঁ বেশ ভরসাজনক একটা অবস্থায় রয়েছে। তো আমরা ডেলি চার্টটাকে একটু দেখার চেষ্টা করি। ডেলি চার্টটা দেখো, সুন্দর করে উঠলো। এই যে এই জায়গাটা উঠলো না, ভালো করে দেখো। এই যে আমি একটু এঁকে দেখাই, ব্রাশটা কোথায়, হ্যাঁ পেয়েছি। তো এই যে উঠলো, উঠে নিয়ে সাইডওয়েজ হয়ে গেল, আবার উঠলো, উঠে নিয়ে সাইডওয়েজ হয়ে গেল, আবার একটা উঠলো, উঠে নিয়ে যখন এই রকম মানে ট্রেন্ড কন্টিনিউ করে করে ওঠে না, এটা কিন্তু প্রপার একটা আপ ট্রেন্ড বা বুলিশ ট্রেন্ডের সংকেত। এই যে উঠছে, উঠে নিয়ে সাস্টেন করছে, আবার মুভ দিচ্ছে, উঠছে, উঠে নিয়ে সাস্টেন করছে এবং আবার মুভ দিচ্ছে। তো এখানে একটা ডিপ নিয়েছিল, এখানে একটা কারেকশন নিয়েছিল এই জায়গাটায়, তারপরে আবার কিন্তু ওঠার চেষ্টা করছে বা উঠছে। তো দেখতে পাচ্ছি সুন্দর একটা বুলিশ মোমেন্টাম কিন্তু স্টকটার মধ্যে রয়েছে। যারা কেনাকাটির কথা ভাবছো না, যে এখানে কি কেনা ঠিক হবে বা এখানে কিনলে কি কি সিনারিও আসতে পারে, সেক্ষেত্রে আমি 2-3টে কথা বলবো। এক হচ্ছে, যদি এই জায়গাটায় আমরা এখন কিনি, এখন যেই প্রাইসে রয়েছে 314 টাকা, তো 314 টাকায় যদি আমরা কেনাকাটির কথা ভাবি, সেক্ষেত্রে কি কি সিনারিও আসতে পারে। যদি এটা নিচের দিকে একটা ডিপ নেয়, সেই ক্ষেত্রে ধরো এই জায়গাটা এখন রয়েছে, এখন এখান থেকে ডিপ নিল, ডিপ নিয়ে পর 280 যেই জোনটা রয়েছে সেখানে এসে নিয়ে একটা সাপোর্ট নিয়ে আবার ওঠার চেষ্টা করলো। হ্যাঁ, এটা একটা সিনারিও। 2 নম্বর সিনারিও কি, এই যে ওপরের আরেকটা কিন্তু সাপোর্ট লাইন আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই জায়গাটা। এটাকে আমি একটু উপর দিকে শিফট করছি। মোটামুটি যেইখানটা থেকে নেমেছিল এই জায়গাটা, মানে 305-এর যে জোনটা রয়েছে, 305-এর এই যে জোনটা রয়েছে, 305 থেকে ওপরের দিকে 320 বলা যেতে পারে। তো 320 থেকে 305-এর এই জোনটাতে কিছুদিন সময় কাটিয়ে দিয়ে আবার একটা উপরের দিকে ব্রেকআউট দিল, বা আর একটা উপর দিকে স্ট্রং মুভ দিল, সেটা একটা হতে পারে 2 নম্বর সিনারিও। আর একটা কি সিনারিও, এখান থেকেই কিন্তু একটা এভাবে অ্যাঙ্গেল বানিয়ে নিয়ে এভাবে উঠতে পারে, মানে এখন যেখানে রয়েছে সেখান থেকে এরকমভাবে 35 ডিগ্রি অ্যাঙ্গেলে যেভাবে উঠছিল স্টকটা, সেভাবেই এর মানে মুভটা দিতে শুরু করলো বা মুভটা দিতে থাকলো। তো এই 3টে সিনারিও মানাপ্পুরম ফিনান্সের কথা যদি আমরা বলতে চাই, এই অবধি বলা যেতে পারে।